নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো গতকালকে আমরা গেছিলাম গঙ্গারামপুরে হঠাৎ করে। আমাদের পাড়াতে আর কি বহু বছর ধরে অষ্টপ্রহর হয়। তো সেই অষ্টপ্রহরে আমরা পাড়ার প্রত্যেকে আর কি যারা বাইরে থাকি তারা যাই। প্রতি বছরই আর কি চেষ্টা করি। এটা আমাদের জন্মেরও আগে থেকে মানে আমার আমার বাবাদেরও জন্মের আগে থেকে হয় আর কি এই অষ্টপ্রহরটা। তো এটাতে আমরা খুব মজা করি। আমরা ওখানে গিয়ে বসে থাকি, কীর্তন শুনি। অনেকের সাথে দেখা হয়, খুব মজা হয়। আর সবথেকে যেটা বড় কথা সেটা হলো আমার পিসিরা বলো, তারপরে পাড়ার আরও পিসিরা বলো, যারা সবাই বাইরে থাকে, মানে দুর্গাপুজোর সময় কেউ আসুক না আসুক, এই অষ্টপ্রহর মানে এই কীর্তনের সময় সবাই আসবে এখানে। তো সবার সাথে দেখা একটা আলাদা মানে আলাদা লেভেলের একটা আনন্দ হয়। তো চলো এই অষ্টপ্রহরটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের হয়তো ভালো লাগবে। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাথে একটা ছোট্ট করে সাবস্ক্রাইবও করে দিও। তো আমরা তো পৌঁছে গেছি সন্ধ্যেই। তারপর বাড়িতে গিয়ে আমার কাকাতো বোন এসেছিল আর কি। বোন, ছেলে, বর সবাই মিলে। তো দেখো এই আমার কাকাতো বোনের ছেলে আর আমার ছেলে দুজন মিলে এদের অলরেডি খেলা শুরু হয়ে গেছে। তো এতটাই খেলতে খেলতে ওরা হাঁপসে গেছে যে কি বলবো। আমি বললাম দাঁড়া, তো তোদেরকে আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই সবার সাথে যে তোরা কীরকম খেলছিস। দেখো, দেখো এই যে পুচকুটা দাদা ভাইয়ের গায়ের ওপরে উঠে উঠে খেলছে। আর এত আনন্দ পাচ্ছে, মানে ওদের আনন্দ দেখে আমরা আর কি আস্তে আস্তে পাগল হয়ে যাচ্ছি। তো হলো হয়ে টয়ে তারপরে তো আমরা বেরিয়ে গেলাম আর কি মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরে গিয়ে প্রণাম করে আমরা এখানে ওই একটু আইসক্রিম খাওয়া দাওয়া হলো। তো এই যে আমার কাকাতো বোন ও চলে এসছে ফালাকাটা থেকে, আমি বালুঘাট থেকে গেছি। আর আমার মেজো কাকুর ছেলে আর কি ভাই, ও এসছে পূর্ণিয়া থেকে। তো আমরা সবাই মিলে ওখানে মজা করছি পাড়াতে। আমার যারা বান্ধবী অনেকেই এসছে, অনেকের সাথে দেখা হলো। আমরা অনেক রাত্রি অবধি ওখানে ছিলাম। তো থেকে তারপরে আমরা ওখানে আমাদের ভোগ হয় প্রতিদিন রাত্রে দুপুরে দুবেলা করে। ওখানে আমাদের স্কুল আছে আর কি, পাশেই বাড়ির পাশেই আর কি। তো সেই স্কুলে খাওয়ানো হয় সবাইকে। আমরা ওখানে খেতে গেছিলাম। ওখান থেকে খেয়ে দিয়ে এসে আবারও আমরা অনেক রাত্রি অবধি প্রায় 12:30 অবধি ওখানেই ছিলাম। ঠাকুরের পুজো হলো, আরতি হলো দেখলাম। আর যে মানে কীর্তনের যে দলগুলো এসেছিল তাদের মধ্যে থেকে একটা দল এত সুন্দর মানে গান করেছে যে কি বলবো। তার সাথে বাঁশি, তোমাদেরকে বাঁশির ভিডিওটাও শোনাবো। খুব সুন্দর, একটু মন দিয়ে শুনো, খুব ভালো লাগবে। তো এই করে কালকে সারাদিনটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। তার পুরো ভিডিওটাই তোমাদের সাথে থাকছে, তোমরা দেখতে থাকো। আর কি বলো তো, এই কীর্তনটা না 6 দিন থাকে আর কি, টানা 6 দিন চলে। মানে এক একটা দল ওঠে, এক একটা করে দল নামে। মানে কোনো সময় ঠাকুরের যে ওই যেখানে আর কি রাধাকৃষ্ণটা আছে, সেই রাধাকৃষ্ণর চার সাইড দিয়ে তো এখন সন্ধ্যে আরতি হচ্ছে। এবার এই সময়টা আমাদের পাড়ার সমস্ত সবাই, হ্যাঁ, ছোটো বড়ো মানে কাকুরা পিসিরা সবাই উঠে কীর্তন করে। আর এরপরে এই যে দেখো একটা নতুন দল উঠলো আর কি। এবার এই জিনিসটা না টোটালি হতে থাকে, কোনো সময় থামে না। মানে 24 ঘন্টাতে একটা করে দল উঠছে, একটা করে দল নামছে। সবাই 2 থেকে আড়াই ঘন্টা করে থাকে। মানে অষ্টপ্রহর আর কি, মানে 8টা প্রহরেই এটা চলে আর কি। সেই কারণেই নাম হচ্ছে অষ্টপ্রহর। আর এটা 6 দিন চলবে। 6 দিন পরে 7 দিনের দিন মহাপ্রভুর ভোগ হবে, হয়ে এটা শেষ হবে। তো এটা না মানে এটা আমাদের কাছে একটা মানে জন্ম থেকে এটা একটা আমাদের কাছে আলাদা একটা অনুভূতি। এবার একদম ছোটো থেকেই তো মানে আমরা এটা দেখেই বড় হয়েছি। সুতরাং এই কীর্তন যে কদিন চলবে তার মধ্যে আগে তো গিয়ে প্রায় থাকা হতো, কিন্তু এখন তো মানে পড়াশোনা নিজের কর্মব্যস্ততার জন্য গিয়ে থাকা হয় না। তবুও চেষ্টা করি প্রতি বছর অন্ততপক্ষে গিয়ে 2 দিন থাকার। কারণ না থাকলে পরে এটা এই আবেগটা মানে নেওয়া যাবে না। আর এই আবেগটা কারোর সাথে শেয়ার করার মতোও নয়। আর কি বলো তো, এখানে না তার সাথে লীলাও হয়। তো প্রতিদিন হয় 4টে থেকে, নাহলে রাত্রি 10টা থেকে লীলা হয়। লীলাটা বাচ্চারা খুব এনজয় করে, আমাদেরও ভালো লাগে। ছোটোবেলা থেকে লীলা দেখতে দেখতেই বড় হলাম। হ্যাঁ, কোনো দিনও হয়তো পুতনা রাক্ষসী বধ, বা কোনো দিনও হয়তো ওই তোমার হচ্ছে
মানে কৃষ্ণ কীভাবে তোমার ওই কংসকে বধ করলো, এরকম টাইপের লীলাগুলো হয়। তো ভালো লাগে খুব। আর তারপর দেখো আমরা এখানে খেতে চলে এসেছি রাত্রেবেলা ডাল ভাত আর সবজি। মানে প্রসাদ, তো প্রসাদ মানেই খুব সুন্দর খাবার। তো আমি, বাবান, বোন, তারপরে বোনের হাজব্যান্ড আর তার সাথে বোনের ছেলে, আমরা সবাই মিলে চলে গেছিলাম। চলে গিয়ে এখানে প্রসাদ টসাদ খেয়ে দিয়ে তারপরে আমরা এলাম আর কি। এসে তারপরে আবার কিছুক্ষণ মন্দিরে বসেছিলাম, তারপর বাড়িতে এলাম। তো চলো এরপর তোমরা দেখতে থাকো। দেখো আমি বাবার প্রসাদ খেতে বসে গেছি। বাবা ভালো আছিস?